আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো এখানে 20টি টাইগার মুরগির বাচ্চা আছে। তো বাচ্চাগুলো আমি কালকে নিয়ে আসছি। এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো খাওয়ার দাওয়া এবং বাউল সব ঠিকভাবে দেওয়া আছে। আমি যেহেতু কোনো মেশিনারি বা কোনো আবিজাবি ব্যবহার করিনি, সেহেতু বাউল একটি জুড়ির এক সাইডে দিয়ে রাখছি। এই যে একটি জুড়ির এক সাইডে দেওয়া আছে। তো ওদের ভাব মতো, ওদের যদি মনে হয় যে এখন তাপ প্রয়োজন, ওরা বাল্বের কাছে গিয়ে তাপ নিচ্ছে, এবং যখন তাপ প্রয়োজন নাই, তাপের পরিমাণ বেশি, তখন ওরা এক সাইডে, যে এই সাইডে চলে আসে। এক সাইডে চলে আসে, তখন আমরা বুঝে নিই যে তাপের পরিমাণ বেশি হয়েছে, তখন আমরা বারোটাকে বন্ধ করে দিই। তো এই যে লাইন টাইন সব করা আছে এখান থেকে, ওদের খাবার টাবার সব কিছু দেওয়া হয়েছে। এবং কালকে আমি রানীক্ষেতের যে প্রথম ভ্যাকসিন, কালকে যেহেতু 5 দিন বয়স ছিল, সেহেতু কালকে রানীক্ষেতের আমি ভ্যাকসিন দিয়ে দিছি। তো এখন মোটামুটি আপনার বিকেল 3টার মতো বাজে। তো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো সুন্দর আছে, অনেক সতেজ এবং সুস্থ সবলভাবে আছে। বাচ্চাগুলো দেখতে আসলে অনেকটা সুন্দর, অনেক সুন্দর লাগে। যেহেতু টাইগার মুরগির বাচ্চা, মুরগির ডিমগুলো একটু বড় এবং বাচ্চাগুলো একটু বড় সাইজের হয়েছে। তো আপনারা চাইলে নিজের বাসা বাড়ির জন্য ডিমের যে চাহিদা, সেই চাহিদা পূরণের জন্য আপনারা অল্প অল্প করে মুরগি বাচ্চা রোপণ করতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রে টাইগার মুরগি রোপণ হলো আপনার মোরগ বা মাংস হিসাবে খাওয়ার জন্য, কারণ টাইগার মুরগিতে মোরগের পরিমাণ একটু বেশি হয়। এই যে এবং এই টাইগার মুরগির বাচ্চাটা বড় বেশি হয়, অনেক বড় হয়। এক একটা মোরগ প্রায় 6 থেকে 7 কেজি পরিমাণে এরকম হয়। তো সেই জন্য আপনার মাংস চাহিদার জন্য টাইগার মুরগি পালন করতে পারেন। আমি শখের বসে পালন করতেছি, তো আমার এগুলো ভালো লাগে, এই জন্য আমি নতুন করে বাচ্চা এনে আবার পালন করতেছি। আপনারাও চাইলে পালন করতে পারেন।